বর্তমান বোর্ডের অধীনে কোনো প্রকার ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবে না বিদ্রোহী ৪৪টি ক্লাব। এমনটাই জানিয়েছেন ঢাকা লিগের ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। বর্তমান বোর্ডকে নিয়ে আগের অবস্থানেই আছেন সংগঠকরা। এছাড়াও চলমান সংকট কাটিয়ে তুলতে আরাফাত রহমান কোকোর মতো সংগঠকের অভাব বোধ করছে বাংলাদেশ ক্রিকেট। নিলয় মজুমদারের রিপোর্ট। গত বছর অক্টোবরে প্রশ্নবিভাগ নির্বাচনের মাধ্যমে ৪ বছরের জন্য আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হলেও ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ৪৪টি ক্লাব। বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে ক্লাবগুলো ছাড়াই প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করার পাশাপাশি ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করে দিতে বাড়তি টুর্নামেন্ট আয়োজন করতে হয় বিসিবিকে। জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হলেও এখনও আগের সিদ্ধান্তে অনড় আছেন সংগঠক লুৎফর রহমান বাদল। দুইটা রিজিমে আপনি যদি খেয়াল করেন, দুইবারই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছে খেলোয়াড়। আপনি একটা খেলোয়াড়কে, যারা আমরা পেমেন্ট করেছি, জামিল ভাই আমরা সবাই পেমেন্ট করেছি, তাদেরকে দিয়ে আপনারা আমাদের জায়গায় বসায় দিয়েছেন বোর্ড চালানোর জন্য। তো আপনার সেটার ফল তো এখন পাচ্ছেন। খেলোয়াড়ের কোনো বিরুদ্ধে না, সংগঠক হইতে হবে, ক্রিকেট সংগঠক, তার ক্রিয়া জ্ঞান থাকতে হবে, তার সার্বক্ষণিক একটা ম্যানেজমেন্ট জ্ঞান থাকতে হবে, তার পারফরমেন্স হিসাবে তার প্রতিষ্ঠান চালানোর জ্ঞান থাকতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে সেরা খেলোয়াড়দের সম্মাননা দিতে রোববার আয়োজিত হয় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মারুফ আরা। তবে ক্রীড়াঙ্গনে এখনও আরাফাত রহমান কোকোর মতো চরিত্রের অভাব পূরণ করার মতো নয় বলে জানিয়েছেন সাবেক পরিচালকরা। আরাফাত রহমান কোকোর জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটে বিশ্বের দরবারে নাম্বার 1 ব্র্যান্ড হয়েছে। আমি মনে করি ওনার উচ্চতায় এখন পর্যন্ত কোনো সংগঠকও যেতে পারে কিনা সন্দেহ আছে। আমরা একটা হাতে গোনা স্টেডিয়াম গত 17 বছরে তৈরি হয়েছে। অর্থাৎ ক্রিকেটের জন্য যা কিছু করা দরকার, রুট লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটা জায়গায় উনি কাজ করেছেন। আধুনিক ক্রিকেটের রূপকার যদি কাউকে বলতে হয়, সেটা হলো আরাফাত রহমান কোকো। শুধু ক্রিকেট নয়, আর্চারি সাগর ইসলাম, টেবিল টেনিসের খই মারার মতো তরুণ খেলোয়াড়রা এই আয়োজনে পেয়েছেন বিশেষ সম্মাননা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।